সাবুদানার খিচুড়ি বানানোর আগে যদি সাবুদানা ভিজানোর পদ্ধতি যদি জেনে যান, তাহলে কোনোদিন সাবুদানার খিচুড়ি আঠালো হবে না, একদম ঝরঝরে সাবুদানার খিচুড়ি তৈরি হবে। বানানোর সময় কোনো অভিযোগ থাকবে না, খিচুড়ি একদম পারফেক্ট হবে। তো চলুন তবে দেখে নিই আজকে খিচুড়ি বানানোর প্রসেসটা। এখানে আমি বড় দানার সাবুগুলো নিয়ে নিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। সাবুদানা ভেজানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, যতটা পরিমাণ সাবু নেবেন সেই পরিমাণটাই জল এখানে দিতে হবে। তাও যদি না পারেন, এখানে যতটা পরিমাণ সাবু সেই পরিমাণ জলের লেভেলটা যেন সাবু আর জলের লেভেলটা সমান সমান থাকে। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে দেওয়ার পরে এইভাবে ফুলে গেলে হাত দিয়ে চেপে দিলে দেখে বুঝতেই পাচ্ছেন কেমনভাবে চেপে যাচ্ছে, তাহলে পারফেক্টভাবে এখানে আমাদের ভিজে গেছে। কড়াতে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো বাটার, একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছু সবজি। এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, আলু আর একটু মটরশুঁটি। পছন্দ মতো সবজিটাকে আমি সন্দক লবণ দিয়ে ভেজে নিলাম। এখানে যেহেতু ব্রত বা উপবাসের জন্য খিচুড়িটা বানাচ্ছি, তো এখানে কোনো নর্মাল নুন ব্যবহার করা যাবে না, তাই এখানে আমি সন্দক নুন ব্যবহার করেছি। সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু আদা কুচি, টমেটো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর এখানে আগে থেকে ভেজে মুগ ডাল আমি ধুয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে সব কিছু কম আছে এটাকে মিনিট 5 মতো ভেজে নিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, খিচুড়ি বানানোর সময়, বিশেষ করে সাবুর খিচুড়ি বানানোর সময় ননস্টিকের কড়া ব্যবহার করবেন, তাহলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এখানে সাবু আর ডালের পরিমাপটা 2:1 করবেন। 1 কাপ সাবুর জন্য 2 কাপ মুগ ডাল এখানে ব্যবহার করতে হবে, তাহলে খিচুড়ির স্বাদটা খুবই সুন্দর আর খুবই টেস্টি হবে। তো এখানে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এখানে ডালটাকে সেদ্ধ করার জন্যই আমি এখানে সেই পরিমাণ জল আমি দিয়ে নিয়েছি। ডালটা এতটাই সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধও হয়ে যায়, আবার গলেও না যায়, হালকা হালকা দানা থাকে। এইভাবে চেপে দেখে নেবেন যে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরেই দিয়ে দেবেন এখানে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। তারপরে কম আছে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আগুন একদমই বাড়ানো যাবে না, তাহলে নিচে বসে যাবে, এবার পুড়েও যেতে পারে। তারপরে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, একটু চিনি আর ঘি, কাঁচা লঙ্কা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খিচুড়ির ঘনত্বটা কেমন রাখবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই পর্যায়ে যদি মনে হয় যে খিচুড়ির ঘনত্বটা ঘন হয়ে গেছে, তাহলে একটু গরম জল মিশিয়ে নিতে পারেন। গরম গরম নামিয়ে খেয়ে নেব বলে তাই আর